সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যদি মাসআলা হয় ফিকহি মাসআলা, এগুলা কার থেকে জানবেন? আমরা গত তাফসিরে বলছি যে ফিকহি মাসআলার দুইটা ধারা আছে। যদি আপনি বলেন যে আমি প্রথম তানাক্কুল অনুযায়ী আমি এই মাসআলার সমাধান জানব, তাহলে কোথায় জানতে হবে? এই তো এই জায়গায় ফেল। বলছি যে প্রথম তানাক্কুল, দ্বিতীয় তানাক্কুল বলি নেই, প্রথম তানাক্কুল। এগুলো সৃজনশীল প্রশ্ন, সৃজনশীলে সব ফেল, কারণ সব তো আগের যুগের মানুষ, আধুনিকের না। এই জন্য গত তাফসিরে বলছি, কিন্তু এগুলো সব আলোচনা করছি, ওই আলোচনার মধ্য থেকে প্রশ্ন করতেছি। বলছি যে প্রথম তানাক্কুল কোনটা বলেন? প্রথম তানাক্কুল হয়েছে তিনটা মাযহাবকে একত্রিত করে হানাফি মাযহাব হয়েছে, এটার নাম প্রথম তানাক্কুল। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব, এই তিন মাযহাব মিলে একটা তানাক্কুল হয়েছে। তানাক্কুল বাইনাল মাযাহিবিস সালাসা, এটাকে বলা হয় তানাক্কুল বাইনাল মাযাহিবিস সালাসা, তিন মাযহাব মিলে এক মাযহাব। এটা হলো সর্বপ্রথম তানাক্কুল। আর দ্বিতীয় তানাক্কুল হইল তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা, মানে চার মাযহাব মিলে এক মাযহাব, এটা হলো দ্বিতীয় তানাক্কুল। এখন আপনি যদি মনে করেন যে প্রথম তানাক্কুল অনুসরণ করবেন, তাহলে কোন কিতাবে যাবেন? কুদুরি আছে, তারপরে শরে বেকায়া আছে, হেদায়া আছে, তারপরে ফতোয়ায়ে শামি আছে, ফতোয়ায়ে কাজী খান আছে। আপনি এই সকল ফতোয়া দেখলে প্রথম তানাক্কুল অনুযায়ী আপনি ফিকহি মাসালা পাবেন। আপনি যদি দ্বিতীয় তানাক্কুলে যান, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আগে দ্বীনের উপরে চলার ক্ষেত্রে আপনি আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন রাস্তায় চলবো। আকীদার ক্ষেত্রে আমি কোন মাযহাব অনুসরণ করব, ফিকহি ক্ষেত্রে আমি কোন মাযহাব অনুসরণ করব, এটা কিন্তু ঠিক করে নিতে হবে আগে। না হয় আপনি রাস্তা খুঁজে পাবেন না, এলোমেলো হয়ে যাবে, ভালোর জন্য যায় আরো গোমরা হয়ে যাবেন। এই জন্য আগে রাস্তা পরিষ্কার, আপনার ধারণা কোন রাস্তায় যাবেন। আপনি এখান থেকে চট্টগ্রাম যাবেন, কক্সবাজার যাবেন, কোন কোন রাস্তা দিয়ে যাবেন কক্সবাজার পর্যন্ত, এটা আগে এখান থেকে ঠিক করে নেবেন। না হয় আপনি রাস্তার মোড়ে মোড়ে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করবেন, যদি একজনে খারাপ দিকে দেখাই দিতে পারে তা আবার ঘুরি ঢাকা শহরে চলে আসবেন। কিছু দূর গেছেন, কুমিল্লা গেছেন, যাওয়ার পরে একজন বললো যে ভাই আমি কক্সবাজার যাবো, একটু দেখাই দেন। তো ওই লোকে আপনারা এমন রাস্তা দেখাই দিচ্ছে, আবার ঘুরি ঢাকা চলে আসছেন। এই জন্য আগে রাস্তা ঠিক করে নিতে হবে যে আমি আকীদার ক্ষেত্রে কোন মাযহাব ফলো করব, ফিকহের ক্ষেত্রে আমি কোন মাযহাব ফলো করব। ফিকহের ক্ষেত্রে যদি প্রথম তানাক্কুল অনুসরণ করেন, তাহলে এক ধরনের কিতাব থেকে মাসআলা নেবেন, আর যদি দ্বিতীয় তানাক্কুল ফলো করেন তা আরেক কিতাব থেকে মাসআলা নেবেন। আবার কথা কি বুঝাইতে পারছি? এটা আপনারা দেখে আলোচনা করতেছি, কিন্তু প্রাইমারি স্কুল হলে আলোচনা করতাম না। এটা অন্য মসজিদে কিন্তু আলোচনা করি না, অন্য মসজিদের স্টুডেন্ট এখনো প্রাইমারি স্কুলে, আর আপনারা ইনশাল্লাহ এখন তো উপরে উঠছেন। তাহলে আমরা ফিকহি ক্ষেত্রে যদি দ্বিতীয় তানাক্কুল অনুসরণ করেন, তাহলে সর্বপ্রথম কার কিতাবে যাইতে হবে বলেন? জি হ্যাঁ, ঠিকই আছে। তাহলে সর্বপ্রথম যাইতে হবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবে। ওনার 36 খণ্ডের মাজমুউল ফাতোয়া আছে, আপনি সেখান থেকে মাসআলা নেবেন। যদি আপনি তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবা মেনে চলেন, এইটা মনে রাখবেন, আরবা সালাসা, একটা হলো তিন মাযহাব মিলে এক মাযহাব, আর একটা হলো চার মাযহাব মিলে এক মাযহাব। তা এখন আপনি তিনটার মাযহাব এক মাযহাব মানবেন না চারটা মিলে একটা মানবেন, এটা আগে ঠিক করতে হবে, না রাস্তা হারাই ফেলবেন। তাহলে আপনি যদি চার মাযহাব মিলে এক মাযহাব যেটা, এটা যদি অনুসরণ করেন, তা আপনাকে ফিকহি মাসআলার ক্ষেত্রে সর্বপ্রথম খুঁজতে হবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবাদের মধ্যে, তারপরে খুঁজতে হবে ইমাম ইবনুল কাইয়্যিমের কিতাবাদের মধ্যে, তারপরে খুঁজতে হবে ইমাম আয-যাহাবীর কিতাবাদের মধ্যে, খুঁজতে হবে ইমাম ইবনে কাসিরের কিতাবের মধ্যে, খুঁজতে হবে আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে,
খুঁজতে হবে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহের কিতাবের মধ্যে, আপনাকে খুঁজতে হবে শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজের কিতাবের মধ্যে, আপনাকে খুঁজতে হবে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে, আপনাকে খুঁজতে হবে শেখ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহের কিতাবের মধ্যে। তাহলে আপনি ওই তানাক্কুল বাইনাল মাযাহিবিল আরবার সমাধান পাইবেন।